রাজপ্রাসাদে একটু দাঁড়াও, একটা প্রণাম করতে দাও তোমায়। আশীর্বাদ করি সনকা, তুমি কাঁচা চুলে সিঁদুর তুমি পরো। কি গোবিনী, কেন সনকা? শেষ পর্যন্ত আমার মনের আশাটুকু তুমি পূর্ণ করতে দিলে না। এ তুমি কি বললে? মনে মনে আমি কতদিন থেকে ভেবেছিলাম হ্যাঁ, যেদিন তুমি বাণিজ্য থেকে ফিরে আসবে গন্ডকিয়ার ঘাটে, হ্যাঁ বলো। আমি বরণডালা নিয়ে যাব, তোমাকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসবো। সেই আশাটুকু তুমি আমার পূর্ণ হতে দিলে না তো। শোনো সনকা, আমিও তোমাকে দেখার জন্য আমার মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য অধৈর্য হয়ে পড়েছিলাম এসো, সনকা। এসো, এসো। তাই সনকা, কি গো? ওই যে আমার গুরুদেবের ঘট, তার বাম পার্শ্বে আমার মা ভবানীর ঘট, তার পার্শ্বে আমি আর একটি ঘট দেখতে পাই সনকা। আমি জানতে চাই সনকা, আমার গুরুদেবের মন্দিরে ওই তৃতীয় ঘরটি কার জন্য তুমি স্থাপন করেছো? একটু থামো, একটু তোমাকেই তো বলবো। হ্যাঁ বলো। আর কাকে বলবো গো? বলো সনকা। এ বড় খুশির কথা গো। কি খুশির কথা? এ হচ্ছে নতুন দেবীর ঘর। নতুন দেবী? হ্যাঁ গো। সনকা, আমি তোমার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম সনকা। আমার গুরুদেব রয়েছে যে মন্দিরে রয়েছে আমার মা ভবানী, তৃতীয় ঘর স্থাপন করেছে ওই নতুন দেবীর জন্য। বলতে পারো সনকা, ওই নতুন দেবীর পুজো করলে কি এমন পাওয়া যায় যা পাওয়া যায় না আমার মা ভবানীর পুজো করলে? এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে কি? অপুত্রের পুত্র হয়, অপুত্রকের পুত্র হয়। অন্তনয়ের ফিরে পায়। হ্যাঁ, যে যা মনের আশা করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাদের সকলের মনের আশা পূর্ণ হয়। কি জন্য বললে সনকা, কি জন্য বললে তুমি ওই দেবীর পুজো করলে অপুত্রের পুত্র হয়। অপুত্রকের পুত্র হয়? তাই যদি হয় সনকা, তুমি যখন নতুন দেবীর পুজো করেছ, কেন তার কাছে তুমি পুত্র বর চেয়ে নিলে না সনকা? আমার কোনো ধন রত্নের অভাব নেই, বিরাট ঐশ্বর্যের অধিকারী আমি। একমাত্র দুঃখ আমি অপুত্রক। জানো সনকা, আমি যখন নগর পরিদর্শনে বেরোই, আমারই অন্য প্রতিপালিত আমার প্রজারা আমাকে দেখিয়ে বলে, ওই যাই অপুত্রক রাজা, যার মুখ দেখলে তাদের নাকি অকল্যাণ হয় সনকা। আর তোমায় কেউ বলবে না গো। হ্যাঁ, মা দিয়েছেন, দিয়েছেন সেই আশীর্বাদ আমায় দিয়েছেন। কি আশীর্বাদ দিয়েছে সনকা বলো? আমি এক নয়, দুই নয়, আমি সপ্তম পুত্রের জননী। জয় শিব শম্ভ। ওই নতুন দেবীর পুজো করে তুমি সপ্তম পুত্রের জন্য হওয়ার আশীর্বাদ পেয়েছ সনকা। এক এক করে 7 পুত্র মিলে আমাকে পিতা পিতা বলে ডাকবে, আর তোমাকে মাতা মাতা বলে ডাকবে। আমাদের দুজনের এই শূন্য হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে সনকা। বলেছো ভেনে সনকা, কি গো? শোনো, যখন আমাদের পুত্র বর দিয়েছে, চলো সনকা, এতদিন তুমি নিজে একাই শুধু পুজো করেছো, আমরা দুজনে মিলে আমরা তার পুজো করব। চলো সনকা। যাবো গো। হ্যাঁ বলো। আমি যে মাকে কথা দিয়েছিলাম, হ্যাঁ, যুগলে আমরা তার চরণে পুষ্পাঞ্জলি দেব। আমার ভাগ্যটা যে এতটা ভালো, হ্যাঁ। আমি গুরুজনের মুখে শুনেছি বেনে। বলো। স্বামী স্ত্রীর এক মন, তবে নাকি মেলে ওই ভগবানের দর্শন। হ্যাঁ, সনকার ভাগ্যে যে এতটা ভালো। এসো, তাই এসো, হবে এসো। সনকা। চলো, আমরা যুগল হয়ে তোমার সেই দেবীর পুজো করব। এ নাও। সনকা, কি গো? তোমার ওই নতুন দেবীর পুজো আমি অবশ্যই করব সনকা। বেশ। তবে তার পূর্বে আমার গুরুদেব আমার মা ভবানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরেই তোমার নতুন দেবীর পুজো করব। ঠিক আছে। এসো সনকা। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর, মহাপাতকহরং দেব, মহাকর
काश्यपेन महादुते धान्तारिक सर्वपापघ्नं प्रणोतस्मि दिवाकरम् ॐ सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय देवी नारायणी नमस्तुते ओम शरणागत दिनाट्य परित्रा